This is the first time আমরা ইনস্টল করছি 360 ডিগ্রি ক্যামেরা। 360 ডিগ্রি ক্যামেরা যেটা আমরা পাইনিয়ার 6650 বিটির মধ্যে ইনস্টল করছি। পাইনিয়ার 6650 বিটির মধ্যে পুরো ইন্ডিয়াতে কেউ আজ পর্যন্ত ইনস্টল করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কারোমেটিক ইজ ডুইং দিস। আর তোমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম আসছে। তো আজকে আমাদের কাছে মাহিন্দ্রা 3XO MX1 যেটা একদম পিওর বেস মডেল, ওইটা এসছে আজকে আমাদের কাছে কাজে। 3XO খুবই একটা ট্রেন্ডিং গাড়ি, আগে থেকেই বলি সব মডেল আমরা কাজ করেছি, এইটাই শুধু বাকি ছিল, সেটাও চলে এসছে আমাদের কাছে। তো এর মধ্যে কোম্পানি তেমনি কিছুই দেয় না, না স্পিকার দেয়, না সিস্টেম দেয়, না সিট কভার দেয়, না ম্যাট দেয়, কিছুই দেয় না। তো উনি শোরুম থেকে কিচ্ছু লাগায়নি, যা লাগিয়েছে আমার দোকান থেকে কাজ শুরু হয়েছে, সব লাগানো স্টার্ট করেছি, কারণ ওনার একটা ট্রাস্ট আছে আমাদের ওপর। সো বেসিক্যালি এই গাড়ির মধ্যে আমরা স্পিকার আপডেট করছি, 360 ক্যামেরা লাগাচ্ছি। পাইনিয়ার নতুন সিস্টেম 2 মাস আগে জাস্ট লঞ্চ হয়েছে 6650 বিটি, সেটাও তো ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথমবার আমরাই লাগাচ্ছি, যার মধ্যে 360 ক্যামেরা হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো সেইটা আমরা আজকে পুরো ক্লিয়ারলি লাগাচ্ছি। এটা আমরা পাইনিয়ার পেজেও দেবো, কারণ পাইনিয়ার আমাদের বলেছে অফিসিয়াল থাইল্যান্ড পেজের মধ্যে যেন আমরা একটা আপডেট দিতে পারি। আর বেসিক টুকটাক এক্সেসরিজ আর ডোরভাইজার, গার্ড ফার্ড এইসব যা যা আছে এগুলো সব আমরা লাগাচ্ছি এই গাড়ির মধ্যে। আর যেটা মেন হাইলাইট হচ্ছে গাড়িটার মধ্যে, সেটা হচ্ছে পাইনিয়ার 6650 বিটির মধ্যে এইচওডির ফুল কিট 360 ক্যামেরা। সেটা ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম, ইন্ডিয়াতে এটা প্রথমবার হচ্ছে। ইউটিউবে সবুজদার চ্যানেল এটা ফার্স্ট টাইম যাচ্ছে, তুমি দেখে নেবে ইউটিউবে কেউ ফিটিং করেনি আজ পর্যন্ত। তো ওটাই আমরা আজকে ফার্স্ট ফিটিং করছি, এটা হচ্ছে মেন হাইলাইট আমাদের আজকে। Car-O-Matic car accessories shop, A to Z car related accessories in a very reasonable pricing is available in Car-O-Matic, located at Santoshpur, South Kolkata. নমস্কার, ওয়েলকাম টু কারোমেটিক কলকাতা। এটা আমার দোকান। আজকে আমরা একটা 3XO বেস মডেলের পুরো কাজ আপনাদের এই চ্যানেলের সবুজদার মাধ্যমে আমরা আপনাদের কাছে পোর্ট্রে করব। গুগলে 4.9 স্টার রিভিউ, কোনো পেড না, তুমি দেখেই বুঝতে পারবে ওটা। তো এইটাই সেই প্রোডাক্টটা সবুজদা, যেটা তোমার চ্যানেলে প্রথমবার আসছে 6650 বিটি পাইনিয়ারে। দেখো এখানে লেখা আছে, এটা পুজোর আগে জাস্ট লঞ্চ হয়েছিল, কলকাতা ঢুকেছে আফটার পূজা। তো এইটা আমরা যে লাগাচ্ছি, কিন্তু মেন যেটা হাইলাইট, এটা ফিটিং এক দুটো জায়গায় তো হয়েছে, কিন্তু মেন যেটা হাইলাইট এটার সাথে আমরা হাই অন ড্রাইভের 360 ক্যামেরা লাগাচ্ছি। ইউটিউবে আজ পর্যন্ত দিল্লিও ফিটিং করেনি এই জিনিসটা। সেটা হচ্ছে এই পাইনিয়ারের মধ্যে আমরা এইচওডির হাই অন ড্রাইভ বলে একটা কোম্পানি আছে, ওদের 360 ক্যামেরার ফুল কিট লাগাচ্ছি, কারণ এইটার মধ্যে ফুল কিট সাপোর্ট করে, অ্যান্ড্রয়েডের মধ্যে হাফ কিট সাপোর্ট করে, এইসব সিস্টেমে ফুল কিট সাপোর্ট করে। তো ওটা হচ্ছে প্রথমবার, এটা পাইনিয়ারের থাইল্যান্ড পেজেও যাবে, প্রথমবার এই ফিটিংটা কারোমেটিকে হচ্ছে। আর তোমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম, মানে ফার্স্ট তুমি আপলোড করবে যে এইটার ফিটিংটা। কেউ যদি জানতে হয়, তোমার রেফারেন্সেই লোকেরা জানতে পারবে যে এটা 360 ক্যামেরাটা কিভাবে লাগে আর কি লাগে, মানে সিস্টেমটা কি। তো সবুজদা এটাই সেই 360 ডিগ্রি ক্যামেরা যেটা আমরা পাইনিয়ার 6650 বিটির মধ্যে ইনস্টল করছি। কারণ এটা বলার যে মেন যে ক্রাইটেরিয়াটা কেনই বারবার করে বলছি, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ইনস্টল করছি 360 ডিগ্রি ক্যামেরা। পাইনিয়ার 6650 বিটির মধ্যে পুরো ইন্ডিয়াতে কেউ আজ পর্যন্ত ইনস্টল করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কারোমেটিক ইজ ডুইং দিস। আর তোমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম আসছে। তো যাদের কোনো রেফারেন্স লাগবে, জিনিসটা কি কেমন ভাবে ফাংশন করে, তোমার চ্যানেলের মধ্যেই সবাই দেখতে পাবে। তো সবুজদা আমরা এবার যে 360 ডিগ্রি ক্যামেরার যে লাগিয়েছি, তার যে ক্যালিব্রেশন প্রসেস সেটা আমি দেখাচ্ছি। প্রথমে ম্যাটটা পেতে নিলাম, ওটা চুজ করে নিলাম কিরম ম্যাট পেতেছি। তারপরে আগে দেখে নিলাম ক্যামেরা মাউন্টগুলো ঠিক আছে কিনা, ওটা চেক করার পর এটা হচ্ছে সেই ম্যাট দেখে নিলাম। দেখো সব মাউন্টিং দেখলাম ঠিক আছে, সব দিকে ক্যামেরা সোজা আছে। তো এটা হচ্ছে ক্যালিব্রেশন প্রসেসটা এরকম করছি, দেখে নিই সব ক্যামেরা যেন ঠিকঠাক লেংথে থাকে, যাতে কাস্টমার পরে আমার প্রবলেম না হয়। তো এই আফটার ক্যালিব্রেশন এই চাকা ফাঁকা এই সব ডান দিক বাদিক করে যেরমভাবে হয় প্রসেসটা পুরো ভালো করে আমরা সেটিংটা করে নিলাম। এটা হচ্ছে ফুল ক্যালিব্রেশন প্রসেস, যেরমভাবে হোক এটা ম্যানুয়াল ক্যালিব্রেশন করা হয়েছে আর ওয়ার্কিং পারফেক্টলি ওকে। আর 360 ডিগ্রি মেন হচ্ছে ক্যালিব্রেশন, লাগাতে সবাই পারে, ক্যালিব্রেশনটাই মেন। ক্যালিব্রেশন যত ভালো তত ফ্লুয়েন্টলি এটা কাজ করবে, ডান দিক বাদিক ফ্রন্ট ব্যাক সেরকমভাবে তোমরা দেখতে পাবে। এই দেখো এই জন্য প্রসেসটা দেখাচ্ছি, পুরো পারফেক্ট, চার কোনা দেখো পুরো সেম। সো যেটা 360 ডিগ্রি ক্যামেরা যে ফিটিং আর ক্যালিব্রেশনটা দেখাচ্ছিলাম ভিডিওতে, সেটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো 360 ক্যামেরা চালানোর জন্য একটা সিস্টেম লাগে, গাড়িটা বেস মডেল ছিল, কেউ ছিল না। তো ওর জন্য আমরা পাইনিয়ারের 6650 বিটি ইনস্টল করেছি, তার সাথে এইচওডির ফুল কিট 360 ডিগ্রি ক্যামেরা ইনস্টল করেছি। আর একটা জিনিস আমি বলে দিই, এইসব পাইনিয়ারের মধ্যে যে কোয়ালিটি 360 আসে, সেটা অতটা প্রমিনেন্ট আছে না যেটা অ্যান্ড্রয়েডের মধ্যে আছে। এটা খুব একটা জানার বিষয়, কারণ এটার মধ্যে ফুল কিট লাগে, ঠিক আছে। কারণ যেটা টপ মডেল গাড়ি আছে যেগুলোতে কোম্পানি সিস্টেমে 360 অ্যাক্টিভেট করা যায়, ওই সেম জিনিসটা এইসব সিস্টেমে লাগে, কারণ এটা AHD হয়, নট HD।
তো অ্যান্ড্রয়েডের মধ্যে এইচডি হয়, তো ওটা বেশি আরো বেশি প্রমিনেন্ট 360 আছে। তো 360 স্টার্ট করে একবার দেখাচ্ছি, অনুপম দেখো স্টার্ট করো। এটা যেমন দেখুন পাইনিয়ারের সিস্টেম স্টার্ট হয়ে গেল, এটা পাইনিয়ারের 6650 বিটি, পাইনিয়ার লেখা আসছে পুরো। দারুণ সিস্টেম এটা সবুজদা, দারুণ সিস্টেম, ভালো দামি দামি স্পিকার চলবে। এরকম স্টার্ট হয়ে গেল সিস্টেমটা, এটা পুরো বার্ড ভিউ আসছে, পুরো গাড়িটা দেখাচ্ছে। এবার যদি এইদিকে ইন্ডিকেটার দিই, এদিকে ইন্ডিকেটার দাও, এটা লেফট সাইড ইন্ডিকেটার দাও, পুরো লেফট সাইড রাস্তাটা দেখাচ্ছে। এটা আমাদের এই যে সিঁড়িটা আছে ওটা পুরো দেখাচ্ছে লেফট সাইডটা। ডান দিকটা দাও, এটা যেই ডান দিক দিলাম, ডান দিকে যে কটা রাস্তা আছে পুরো ক্লিয়ার, এই চাকা থেকে সামনে, এই চাকা থেকে পিছনে, পুরো রাস্তাটা ওরা কভার করে নিচ্ছে। এবার যদি আমি রিভার্স দিই, এটা হচ্ছে রিভার্স দিলাম, রিভার্সের ক্যামেরা চলছে। যেই রিভার্স বন্ধ করব, এটা ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেল। তার সাথে এটার সাথে রিমোট আছে। তো এটা হচ্ছে 360 ক্যামেরা রিমোট, এর সাথে তুমি মোডগুলো চেঞ্জ করতে পারো ভাইল ইউর ড্রাইভিং। এটা পুরো ওপর দিয়ে এটা ক্যাপচার হচ্ছে, ওপরের মোডটা, গাড়িটা দেখো ওপর দিকে আছে, পুরো ওপরে, পুরো রাস্তাটা চারপাশে ঈদ গীত পুরো রেকর্ড হচ্ছে। এই মোড দিয়ে যেই আমি এখান দিয়ে চেঞ্জ করব, এটা ফ্রন্ট মোড, শুধু ফ্রন্ট রাস্তা রেকর্ড হচ্ছে। এটা ওপরের মোড, এটা শুধু ব্যাক সাইড, ওপর দিক দিয়ে ব্যাক সাইড। এটা হচ্ছে শুধু ক্যামেরাটা, ব্যাক রিভার্স ক্যামেরা। এটা যে তিনটেই মানে ডান দিক বাদিক সামনে, ডান দিক বাদিক পিছনে, পুরো পুরো ব্রড অ্যাঙ্গেল, পিছনে ক্যামেরা পুরো ব্রড অ্যাঙ্গেল। এটা হচ্ছে তোমার লেফট সাইড আর রাইট সাইড, একদিকে লেফট সাইড দেখাচ্ছে, একদিকে রাইট সাইড দেখাচ্ছে। এটা হচ্ছে শুধু ক্যামেরাটা, লেফট চাকা রাইট চাকা। তো এটাই হচ্ছে পুরো 360 ডিগ্রি ক্যামেরা। এটাই এরকম ভাবে কন্ট্রোল করতে হবে। সাধারণত গাড়ি ডান দিক বাদিক ওটাই লোকেরা চায়, ওটাই প্রেফার করে, ওটাই চলে। আর সাপোজ তুমি যদি এটাকে ফ্রন্ট করে রেখে দাও, তো এটা যেরকম আমি ফ্রন্ট করে রেখে দিলাম, যখন গাড়ি চলবে এই ফ্রন্টটাই পুরো রাস্তাটা তোমার দেখাবে। দিস ইজ অল অ্যাবাউট 360 ডিগ্রি ক্যামেরা। তো এই যে 360 ক্যামেরা দেখালাম পাইনিয়ার সিস্টেমে, কোনো অংশতেই যেটা টপ মডেল গাড়িতে আছে কম না, যেরকম আছে কোম্পানি যেরকম দেয় আমাদের আফটার মার্কেটে সেরমই আছে। হ্যাঁ, একটু কোয়ালিটি ডিফারেন্স হয়, কারণ ওটা ফ্যাক্টরি ফিটেড হয়ে আছে, আর এইটা আমরা আলাদা করে লাগাচ্ছি। অ্যান্ড্রয়েড লাগালে টপ মডেল যেরম ভাবে আসে, ক্ল্যারিটি সেম টু সেম আছে। আমি আগেও বলছি অ্যান্ড্রয়েডে 360 ক্যামেরা লাগানো ডিফারেন্ট, পাইনিয়ার সোনি এইসব সিস্টেম লাগানো ইজ ডিফারেন্ট। তো এইটা আপনাদের মাথায় রাখতে হবে, অ্যান্ড্রয়েড লাগালে এইচডি আসে আর এগুলোতে এইচডি আসে। তো সবুজদা এটাই আমাদের কাজের প্রসিডিওর, আমরা স্টার্ট করে ফেলেছি অনেকক্ষণ ধরেই। প্যাড দেখো সব খোলা হয়ে গেছে গাড়ির মধ্যে, দেখো এই মধ্যে কিচ্ছু আসে না, স্পিকার নেই, কিচ্ছু নেই। তো আমরা রিং লাগিয়ে, ওই পাশে রিং লাগানো হয়েছে, রিং লাগিয়ে পুরো জ্যাক টু জ্যাক ফিটিং, যাকে বলে জ্যাক টু জ্যাক ফিটিং আমরা করি। তুমি জানো কারোমেটিক কিরকম কাজ করে, পুরো জ্যাক টু জ্যাক ফিটিং করে আমাদের ইনস্টলেশন হচ্ছে। ও সাজান আছে, ও 360 ক্যামেরা, ও এইচওডির কোম্পানির লোক, ওই 360 ক্যামেরা লাগাচ্ছে। এখানে রাজেশ দা আছে যে সেন্টার লকের কাজ করছে, এটা সেন্টার লকের মডিউল। দেখো পুরো কাপলার টু কাপলার ফিটিং, কোনো 19-20 তার কাটাকাটি ঝামেলা কিচ্ছু নেই। তো এরকম ভাবেই আমাদের প্রসিডিওরটা হবে। এর ফ্রেমটা যেটা কোম্পানি ফ্রেম দিত, ওটা খুলে পিছনে রেখে দিয়েছি। আমাদের অ্যান্ড্রয়েডের ফ্রেম নিয়ে 6650 বিটা বসবে। তো এইভাবেই কাজটা আমাদের শুরু হয়েছে। এবার যত ধাপ যাবে তত আস্তে তোমার সব কাজ আমি দেখিয়ে দেবো কিরম ভাবে হচ্ছে। তো সবুজদা দেখো গাড়িটা কালকে ডেলিভারি হয়েছে, একদম মানে তোমরা যেটা সেকেন্ড হ্যান্ড ভাষায় বলো স্টেপনি মাটিতে পড়েনি, আমরা এক্সপ্রেস ভাষায় বলি গাড়ি সিট কভার খোলা হয়নি, সিটের কাগজ খোলা হয়নি। তো দেখো এই যে পুরো সিট একদম ইনট্যাক্ট টাইট, পুরো ইয়ে করা আছে। দেখো এই দেখো পুরো কাগজ পড়ানো আছে। এটা হচ্ছে গাড়ির স্টক সিট ফেব্রিকে আছে। এর ওপর আমরা ইন্টেরিয়ার ম্যাচ করে আইস গ্রে আর ব্ল্যাকের ওপর একটা সিট কভার কম্বিনেশন করছি। তো সবুজদা সিট কভারটা বানানো হয়ে গেছে, তো সিট কভারটা ভেতরে আছে। আর তোমার সিট কভারটা দেখাবো কি টেক্সচারে বানিয়েছি, খুব ভালো কোয়ালিটি, নিজেদের আমাদের ফ্যাক্টরি আছে। এটা আমাদের নিজস্ব কাস্টমাইজ সিট কভার, আইস গ্রে কালার উইথ ব্ল্যাক কম্বিনেশন, দেখতে দারুণ লাগে। পুরো গাড়ি ইন্টেরিয়ার ম্যাচ করে বানানো হয়েছে, প্লাস 2 বছরের ওয়ারেন্টি থাকে। তো সবুজদা এটাই হচ্ছে সেই আমাদের 3XO সিট কভারটা। দেখো এই সুন্দর কালারটা, তুমি শুধু দেখো, গাড়ি তুমি ইন্টেরিয়ারটা দেখেছো সবুজদা, পুরো আইস গ্রে এর মধ্যে আছে আর কালো টেক্সচারের মধ্যে আছে। তো আমরা কি করলাম, পুরো ইন্টেরিয়ারটা ম্যাচ করে আইস গ্রে আর ব্ল্যাক এর মধ্যে এই সিট কভারটা আমরা কাস্টমাইজ বানিয়ে দিলাম। এবার কাস্টমাইজ অনেকেই বলে কাস্টমাইজের মেন সুবিধা কি বা ব্র্যান্ডেডের মেন সুবিধা কি। কাস্টমাইজ দেখো তুমি উইদিন 1 ডে এর মধ্যে তুমি যেরকম ইচ্ছা যাও, গুগল থেকে একটা ছবি দিলে বা একটা BMW স্টাইলের ছবি দিলে ওরকম ভাবে আমরা বানিয়ে দিতে পারি। নিজেদের আমাদের ফ্যাক্টরি আছে, আজকে অর্ডার দিলে আপনি কালকেই পেয়ে যাবেন। তো ওরকম ভাবে আমরা বানিয়ে নিতে পারি। এটাও পুরো নাপা লেদারের হয়। আর ব্র্যান্ডেড যেগুলো ওটা একটু 4-5টা ডিজাইন মতন থাকে, ওটার মধ্যে আপনি শুধু কালার গুলো আপনি অল্টারেট করতে পারেন, তাতে আপনার 15 to 20 days টাইম লাগে, ওয়েদার ইটস ডলফিন, ওয়েদার ইটস অটোফোম। তো ব্র্যান্ডেড এর মধ্যে আমরা দুটো থেকে 3টা ব্র্যান্ড আমরা করি। একটা হচ্ছে এলিগেন্ট কার সিট কভার্স, যে ওটার মধ্যে আপনার ভেলভেটেরও সিট কভার আছে, খুব দারুণ হয় ওটা দেখতে। এলিগেন্ট, ডলফিন হচ্ছে সবুজদা খুব ভালো করে জানে, আমি ডলফিন ফ্যান। আমি ব্র্যান্ডেড এর মধ্যে ডলফিন সবাইকে পুশ করি। আর থার্ডলি আমরা করি হচ্ছে অটোফোম। এইসব কাস্টমাইজ সিট কভার গুলো আমার বিশাল ভাবে বেরোচ্ছে, বিশাল ভাবে চলছে। তো ম্যাক্সিমাম লোকেরা এগুলোও লাগায়, কারণ অনেকে এখন কি বলতো
দেখছে একটা মার্সিডিজ ওরকম টাইপের ডিজাইন আছে, তো আমার গাড়িতে কেন হবে না। তো ওরকম ভাবে অনেকে প্যাটার্ন বার করে করে এরকম ভাবে সিট কভারটা আমাদের কাছে পোর্ট্রে করে ডেমো দেয়, দাদা এটা হওয়া কি পসিবল, যতটা সম্ভব, পুরো তো 100% হয় না, কিন্তু যতটা সম্ভব ততটাই আমরা ডিজাইনটাকে তুলে ধরার চেষ্টা করি। কারণ একটা গাড়ির সিটের সাইজ অন্যরকম আর মার্সিডিজ বিএমডব্লিউ সিটের সাইজ অন্যরকম, তো সেই হিসাবেই আমরা সিট কভারগুলো বানাই। তো সবুজা দেখো সিট কভার তো মোটামুটি রেডি হয়ে গেছে, সামনের সিটগুলো ফিটিং করা বাকি, এটা পিছনের সিটটা পুরো বললাম যে ইন্টেরিয়ার ম্যাচ করে বানানো। তুমি দেখো এর যে ডোর প্যাড আছে যা আছে সেম কালারে কম্বিনেশন আমরা এটা বানিয়েছি, আর ফিটিংটা দেখো শুধু, কেউ বলবে না এটা যে এটা ডুপ্লিকেট আছে বা কোনো ব্র্যান্ডের না বা ইয়ে আছে, এটা নাপা লেদারই হয়, এটা কাস্টমাইজ, আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, ওখান থেকে ডাইরেক্ট তৈরি করে আমরা ফিটিং করি, যেরকম ইচ্ছা ডিজাইনে কাস্টমাইজ করতে পারো। একটু ফিল নিয়ে দেখো হাত দিয়ে, কোয়ালিটি দুর্দান্ত, এটারও কোয়ালিটি দুর্দান্ত। 2 বছরের ওয়ারেন্টি, কালার যদি কিছু হয়ে যায়, ফেড হয়ে যায়, যদি স্টিচ খুলে যায় 2 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। সাধারণত কোনো দিন কমপ্লেন আছে না এইসব সিট করে, জাস্ট ফিটিংটা দেখো কেমন হয়েছে। তো সবুজদা সেগমেন্ট তো অনেক হয় আমাদের আফটার মার্কেট অ্যাক্সেসরিজে, যেরকম হয়ে গেল এলইডি লাইট, অডিও সিস্টেম, অ্যান্ড্রয়েড সিস্টেম, সিট কভার, সব রকম একটা সেগমেন্ট হয়। তো আমরা যদি একটা লাইন ধরে বোঝাই যে কি কি আছে আমাদের কাছে, কোন গাড়িতে কোনটা দরকার, তাহলে আমি প্রথমে লাইট আপনাকে দুটো এরকম কালারের টেম্পারেচার লাইট দেখাচ্ছি, আর তার নেসেসিটিটা কি সেটা আমি বলে দিই। ফার্স্টে যেরকম আইসি ওসরামে, খুব নামকরা ব্র্যান্ড, সবুজা তুমি তো ভালো করে চেনো ওসরাম। এটা ওর মধ্যে দেখো এখানে লেখা আছে 50 ওয়াট, মানে পার বাল্ব হচ্ছে 50 ওয়াট, আর এর কালার হচ্ছে এটা 6500 কেলভিন, 6000 থেকে 6500, মানে এগুলো হচ্ছে পিওর হোয়াইট। তো অনেকে বলে দাদা পিওর হোয়াইট এলইডি সামনে গাড়ি চোখে লাগে, কুয়াশা কাটায় না, এটা অ্যাবসলিউটলি ট্রু, ঠিক আছে। কিছু কিছু সেগমেন্টে হয় যে অনেকে পিওর হোয়াইট ছাড়া লাগাতে পছন্দ করে না, আর যারা খুব বাইরে করে, সাপোজ তুমি যদি গাড়ি নিয়ে যাচ্ছ, হায়দ্রাবাদ যাও কি পুরী যাও কি উড়িষ্যা যাও, যেখানে যাও খুব হাইওয়ে ট্রাভেল হয়, তখন আমরা কি করবো, হোয়াইট তো একটা অপশন না, তখন তো আমাকে একটা অন্য কালার দিতে হবে। হ্যালোজেন বাল্ব তুমি আপগ্রেড করতে পারবে না, হ্যালোজেন বাল্ব তো এমনি কোম্পানি লাগিয়ে মানুষ চায় আরো বেটার পারফরমেন্স, বেটার কালার টেম্পারেচার, বেটার পাওয়ার, বেটার ওয়াটেজ, তখন আমরা কি করি, ওয়ার্ম টোনের এলইডি লাইট দিই। যেরকম ওয়ার্ম টোন বলতে গেলে যেরকম এটা দেখো, এটা হচ্ছে ওয়ার্ম টোন, 150 ওয়াটস লেখা। এই প্রোডাক্টটা হচ্ছে তোমার সবুজদা ওয়ার্ম টোন এলইডি, মানে দিস ইজ নট পিওর হোয়াইট অর পিওর ইয়েলো, দিস ইজ ওয়ার্ম হোয়াইট। তো এটাতে সুবিধা কি আছে, এটা তোমার যত তোমার মিস্টে যাও, ফগে যাও, খুব বৃষ্টি হচ্ছে, যাই হচ্ছে, অত সাদা লাইট কাটাতে পারে না যেসব জায়গাতে, সেইগুলো এই লাইটগুলো কাটিয়ে দেয়। এর মধ্যে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, 4300 কেলভিন হচ্ছে আপনার কালার টোন থাকে, 150 ওয়াটস পিওর থাকে, এর মধ্যে সার্টিফিকেট আছে যে 150 ওয়াটস মানে 150 ওয়াটই, 150 ওয়াটস এর পাওয়ার ইয়ে আছে, আর 13500 হচ্ছে লিউমেন। তো এই হচ্ছে দুটো সেগমেন্ট এলইডি আমি দেখালাম। এটা হচ্ছে পিওর হোয়াইট অসরাম, নিচে হলো এটা তোমার 4300 ওয়ার্ম হোয়াইট। তারপরে যদি যাই পিওর হোয়াইট, আমাদের আরেকটা অপশন আছে আমাদের কাছে, হচ্ছে হেলা, এই একটা অপশন আছে। এইটা একমাত্র প্রোডাক্ট সবুজদা যেটা 30 মান্থস ওয়ারেন্টি দিচ্ছে, মানে আপনি একবার লাগাবেন 30 মাস অবধি, আপনার কেটে গেলে যাই হোক না কেন রিপ্লেসমেন্ট আমার তরফ থেকে, সে একবার কাটুক কি দুবার কাটুক, এলইডি লাইট সাধারণত কাটে না, ইলেকট্রিক্যাল জিনিস কাটতেই পারে, তো 30 মাস অবধি আপনার রিপ্লেসমেন্ট থাকবে। বাট দিস কামস ইন ওয়ার্ম হোয়াইট। হেলা খুব নাম করা ব্র্যান্ড, হেলার যেরকম অনেক কিছু হয়, দেখুন এটা হচ্ছে এলইডি বাল্ব, যারা বলে আমি এলইডি চাই না, আমার প্রজেক্টার লাগবে, যে কাছে রিফ্লেক্টার আছে, তখন আমাদের কাছে আরেকটা জিনিস আছে। তো সবুজদা হেলার যে ব্র্যান্ডটা দেখালাম, ও যে এলইডি আছে, ওর প্রজেক্টারও আছে, এটা হচ্ছে ওর ফগ লাইট প্রজেক্টার। সাপোজ যে গাড়িতে মারুতি এই 3XO, নেক্সন, পুরো নেক্সন যদিও, এই সব গাড়িতে যাদের গোল 3 ইঞ্চি মুখ থাকে, তখন আমরা কি করি, যাদের লাইট এলইডি বাল্ব লাগে সাফিসিয়েন্ট হয় না, ওরা চায় যেন পুরো একদম ফোকাসের মধ্যে লাইট পড়ুক, তখন আমরা হেলার এই প্রজেক্টরটা লাগাই। দিস ইজ ফগ লাইট প্রজেক্টার্স, ঠিক আছে। এর মধ্যে দেখো দুটো মুখ দেওয়া আছে, এই দুটো হচ্ছে তোমার লেজার, মানে এটা এখান থেকে হাই বিমটা বেরো, এটা হচ্ছে লো বিম। এর যা আলো, দুর্দান্ত আলো, দুর্দান্ত, তুমি যেখানে ইচ্ছে যাও না কোনো গাড়ি নিয়ে পুরো ইন্ডিয়া ঘোরো, এ যা রেসপন্স দেবে সে ধারণার বাইরে। তো এটা হচ্ছে একটা সলিউশন, যারা রিফ্লেক্টার আছে গাড়ির মধ্যে, তারা লাইট এলইডি বাল্ব চাইছে না, কিন্তু চাইছে না পুরো প্রজেক্টটা সেট আপ করা যায় ফগ লাইটে, সম্ভব। এর মধ্যে ইনবিল্ট এলইডি আছে, 2 বছরের ওয়ারেন্টি। সেম আর একটা প্রজেক্টর আছে, এটা হচ্ছে এইএস বলে একটা কোম্পানি সবুজদা, এর মধ্যে এটা হচ্ছে হেডলাইটের প্রজেক্টর। এটা যেরকম ছিল ফগ লাইট, দিস ইজ হেডলাইট। এবার হেডলাইটের সুইফট হয়ে গেল, যেসব গাড়িতে মনে হচ্ছে যে এলইডি লাইট লাগায় একটু স্ক্যাটার করে রিফ্লেক্টর, যেটা সব খুব প্র্যাকটিক্যাল ব্যাপার এরকম হয়। তো প্রজেক্টর মানে কি, প্রজেক্ট করে, মানে ফোকাস করে, তুমি যেদিক দিয়ে গাড়ির মুখ যাচ্ছে তোমার সেইখানটাই ফোকাস থাকবে। তো এইটা লাগালে কি, আপনার যে রিফ্লেক্টর সেট আপে গাড়ি আছে, নতুন i20 হয়ে গেল, সুইফট হয়ে গেল, ব্যালিনো ফ্যালিনো, যে যাবতীয় যে কোনো গাড়ি, সব গাড়ির মধ্যে তোমার এটা ফিট হয়ে যাবে। এটার সাথে
শাউট চাইলে শাউট লাগাতে পারো, যে আমার কাছে যেরকম ভিডিও করা হয়েছিল একটা নীল i20 এন লাইনে, ও যেরকম চোখ জ্বলছিল সেইগুলো এখানে সেট আপ করতে পারবে। প্লাস এর যে আলো দুর্দান্ত রেঞ্জ, ধরে না 400-500 মিটার অব্দি তো আলো দুর্দান্ত যাবে, পুরো ফোকাসটা, যদি গাড়ি মুখ সোজা থাকে হাইওয়েতে চালাচ্ছ দারুণ আলো বেরোবে, দারুণ। এটা আমার সাজেশন, যারা এলইডি বাল্বে লাগাতে চাও, একটু কস্টলি হয় এগুলো, কিন্তু ওয়ান টাইম এগুলো থাকে, এর মধ্যে ইনবিল্ড বাল্ব থাকে, জীবনে বাল্ব চেঞ্জ করতে হবে না, দারুণ প্রোডাক্ট। তো এই হয়ে গেল আমাদের দুটো সেগমেন্টের তোমার প্রজেক্টার্স, একটা হয়ে গেল তোমার ফগ লাইট যেটা দেখালাম হেলার, আর একটা হয়ে গেল তোমার হেডলাইট প্রজেক্টার। তো এই হচ্ছে পুরো প্রজেক্টার সেটআপ, লাইট যেগুলো আমরা লোকেদেরকে ইয়ে করি। দেখো মাল তো সব দোকানে সব কিছু থাকে, কিন্তু তোমার যে রিকোয়ারমেন্ট, যে কাস্টমার যেটা রিকোয়ারমেন্ট, দাদা আমার এই রিকোয়ারমেন্ট, আমাকে এই জিনিসটাতে আমাকে ফোকাস করতে হবে, তখন আমরা সাজেশন দিই। লাগাও কি না লাগাও সেটা কাস্টমারের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা কোনোদিন ফোর্স করি তারা এটাই লাগান, এটা লাগাতেই হবে, যেটা অন্য দোকানে ম্যাক্স অনেক টাইমে বলে না এটা লাগাতেই হবে। তো ওরম কিছু না, এবার আপনার ওটাই বেস্ট, ওরম আপনার সাজেশন সব থেকে বেস্ট। একটা কথা মাথায় রাখবে, যেটা আপনি আপনি আপনার গাড়ি আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনি যেটা বলবেন আমরা সেটাই করে দেবো। এরকম আমি সাজেশন দিতে পারি, এটা করতে পারো, এটা গাড়ির জন্য ভালো, আপনার জন্য সুবিধা। এবার বাজেট বলে একটা ইস্যু হয়, এখন মানুষ যদি 5,000 টাকা বাজেট নিয়ে আছে, তাকে তো আমি 30,000 টাকা মাল দিতে পারি না, সেটা আমার রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে, কারণ আমি একটা অন্যরকম প্রসেসে বিজনেস করি, সেটা সবুজদা খুব ভালো করে জানে। তো সবুজদা গাড়ির লাইট তো সব ডিসকাস করে নিলাম কি হয় না হয়। তো এবার আসি সব থেকে ট্রেন্ডিং কোয়েশ্চেনে, যেগুলো আমার কাছে আসে, সেটা হচ্ছে গাড়ির অ্যান্ড্রয়েড সিস্টেম, কার ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা আমরা বলি। রেঞ্জ তো অনেক রকমের হয়, মোটামুটি ধরুন 7,000 টাকা দিয়ে স্টার্ট হয় আমার দোকানে। এবার অনেকে বলে 3,000 টাকা 4,000 টাকা অ্যান্ড্রয়েড, দেখুন ওগুলো মার্কেটে পাওয়া যায়, কিন্তু ওগুলো আপনি লাগাবেন খারাপ হবে, আবার লাগাবেন খারাপ হবে, আবার লাগাবেন খারাপ হবে, ওরকম করতে দেখুন একটা 10-12 টাকা রেঞ্জ চলে যায়। তো ওরকম করতে ওগুলো ভ্যারেন্টিও ঠিক করে পাওয়া যায় না, কোম্পানি নেই, কোম্পানি ওসব উঠে ওগুলোতে। আর গাড়ি চালাতে তো ওই ডিস্টারবেন্স, ল্যাগ হচ্ছে, ওটা খুব ডিস্টার্বিং। এবার দেখুন টপ মডেল যে আমাদের এখন হুন্ডাই, কিয়া বলুন, মাহিন্দ্রা বলুন, যে গাড়িগুলো আসছে ওর মধ্যে কারপ্লে আছে। এবার অনেকে জানে কারপ্লেটা কি। কারপ্লে মানে হচ্ছে সাপোজ আপনার কাছে অ্যাপেলের ফোন আছে, ফোনটা রেপ্লিকেট হয়ে যায় অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে, যা আপনার স্পটিফাই ম্যাপ ফ্যাপ সব আপনার কারপ্লে সিস্টেমের থ্রু দিয়ে চলবে। বড় বড় টপ মডেল গাড়িতে এখনো ওয়াইড কারপ্লে দিচ্ছে, সব থেকে বড় জিনিস, যেটা ওদের যে ডিসপ্লে আছে ওর সাথে ওয়াইড দিচ্ছে। কিন্তু আমাদের যে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, এর যে কারপ্লে গুলো আছে সব কিন্তু ওয়্যারলেস। আমার কাছে 2GB 32GBরও কারপ্লে সিস্টেম আছে, 464 আছে, আর একটা নতুন বেরিয়েছে সেটা লাইসেন্সড কারপ্লে অ্যান্ড্রয়েড অটো। এবার দেখুন মানুষ জিজ্ঞেস করে যে কারপ্লে আর লাইসেন্সড কারপ্লে এর ডিফারেন্সটা কি। কারপ্লে যখন নর্মাল অ্যান্ড্রয়েড হয় তখন কি জেডলিং বলে একটা অ্যাপ দিয়ে চলে, সবুজদা খুব ভালো করে জানে জেডলিং যে অ্যাপটা, ওটার মধ্যে দেখে মাঝে মাঝে কারপ্লে কানেক্ট হয় আবার ডিসকানেক্ট হয়ে যায়, একটু প্রসেসটা একটু ডাইসি থাকে, ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ অলসো গুড, দ্যাট ইজ ভেরি গুড। কারপ্লে কিন্তু খুব ভালোই চলে। এবার যখন লাইসেন্সড আছে, লাইসেন্সটা কি, যেটা আমাদের টপ মডেল গাড়ি অলরেডি ইনবিল্ড কারপ্লে থাকে, আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে ওটা চলবে না। উইদিন 1 সেকেন্ডের মধ্যে আমাদের টপ মডেল গাড়ির মধ্যে কানেক্ট হয়, সেম টু সেম এই অ্যান্ড্রয়েড গুলোতে কারপ্লেটা সেম ভাবে কানেক্ট হয়। যেমন আপনি দেখিয়ে দিই, ডিএইচসি খুব নাম করা ব্র্যান্ড, আমি সবাইকে অ্যান্ড্রয়েড মানে ডিএইচসি সাজেস্ট করি। ডিএইচসির ইনাভি বলে একটা সিরিজ আছে, ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্যে উইথ ব্যাক ক্যামেরা আছে, বক্সের মধ্যে ক্যামেরা আছে, সব ইনক্লুড করা থাকে। সো দেখুন এখানে লেখা আছে, দেখুন লাইসেন্সড ভার্সন ওয়্যারলেস কারপ্লে অ্যান্ড্রয়েড অটো। তো এটাই হচ্ছে সেই প্রোডাক্ট, ইনাভি বলি আমরা এটাকে, 2GB 32GB, বাট দিস ইজ লাইসেন্স প্রোডাক্ট, লাইসেন্স কারপ্লে অ্যান্ড্রয়েড। ডিএইচসি কারপ্লে অ্যান্ড্রয়েডটাকে কিনেছে, পাতি বাংলা কথা কিনেছে। তো যেরকম টপ মডেলে উইদিন 1 সেকেন্ড কানেক্ট হয়, এটাও সেম টু সেম জিনিস, উইদিন 1 সেকেন্ড আপনার কানেক্ট হয়ে যাবে। তারপরে আসি নর্মাল যে কারপ্লে অ্যান্ড্রয়েডস গুলো আছে, ডিএইচসির দেখুন এগুলো আছে, ইরস প্রাইম আছে, এটা 2GB 64GB আছে। দিস ইজ অলসো ওয়্যারলেস কারপ্লে অ্যান্ড্রয়েড সিস্টেম। এটা একটা মিনিমাম রেটে আছে, কারপ্লে স্টার্টিং যে রেঞ্জ গুলো হয় মোটামুটি ডিএইচসি মতন তো কোম্পানি হয় না অ্যান্ড্রয়েডের জন্য, কিন্তু এটা লাইসেন্স না। এটারই সেম একটা আছে 464GB রোডিও সিরিজ, এটাও আপনার কারপ্লে অ্যান্ড্রয়েড অটো আছে, কিন্তু এটাও লাইসেন্স না, কিন্তু কারপ্লে দুর্দান্ত চলে, জেডলিং দিয়ে চলবে, থার্ড পার্টি অ্যাপ দিয়ে চলবে, কিন্তু ভালো চলে। এতদিন তো ছিল না আমাদের লাইসেন্স প্রোডাক্ট, তখন এইগুলো আমরা সাজেস্ট করতাম। তো তারপরে যদি আসি আমরা আর একটা ব্র্যান্ডেড কোম্পানিতে, ব্লপাং কিলারজো 98, এর মধ্যে কিন্তু কোনো কারপ্লে ফারপ্লে কিচ্ছু নেই, বাট এই যা প্রোডাক্ট, এর যা আউটপুট, হয়তো যারা কারপ্লে না চায় কিন্তু একটা ভালো একটা 13-14-15 রেঞ্জের অ্যান্ড্রয়েড চায়, তখন আমরা কিলারজো সাজেস্ট করি। একটু স্লো মুভিং প্রোডাক্ট, কারণ অনেকে এখন কারপ্লে খোঁজে ওই রেঞ্জে, কিন্তু এর যে আউটপুট দুর্দান্ত, আউটপুট দুর্দান্ত। আর একটা এরকম আছে আমার কাছে ক্রসলিং হুইলস, এটাও কারপ্লে 464GB। এটার মধ্যে এটা হচ্ছে টাটা ওইএম, এটা সব থেকে বড় হচ্ছে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। টাটা থেকে যদি আপনি লাগান যে টাটার যদি সার্ভিস সেন্টারে অ্যান্ড্রয়েড লাগান বা নতুন গাড়ি কিনে টাটা ওই লাগিয়ে যায়, তখন একটা ক্রসলিং লাগায়। এইটা ওরা 30,000 টাকা বেচে টাটা,
এইখানে আমাদের অনেক হাফের হাফ দামে আমরা এটা বিক্রি করি, হাফ দামে আমরা এটা বিক্রি করি। সো দিস ইজ আ পিওর মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, দারুণ প্রোডাক্ট। এটাও যারা চায় এটাও লাগাতে পারে। এর মধ্যে আবার QLED ডিসপ্লে আছে উইথ ফ্যান। তো বলতে এটা হচ্ছে ব্যাপার, সিস্টেম তো অনেক আছে, এগুলো তো সস্তা 7,000 6,000 রেঞ্জের অনেক কিছু আছে। কিন্তু অ্যান্ড্রয়েড একবারই লাগান, আমার সাজেশন একটু ভালো লাগা, কারণ CPU GPU প্রসেসর এগুলো খুব ম্যাটার করে। ভুলভাল রেঞ্জের লাগালে কি বলুন তো, গাড়ি এমন একটা জিনিস আপনি চালাচ্ছেন, তাছাড়া ডিস্ট্রাকশন হলে খুব খারাপ লাগে দেখতে, যে তখন একটা আমাদেরই বদনাম হয় যে কি অ্যান্ড্রয়েড লাগিয়ে দিল। 7-8 টাকা খরচা করছেন, 6 টাকা খরচা করে আরো 4-5 টাকা বেশি একটা ভালো কারপ্লে অ্যান্ড্রয়েড চলে আসে। তো আমার সাজেশন ওগুলো লাগানো বেটার, এটাই হচ্ছে মেন জিনিস। আর পাইনিয়ার সোনি তো ছেড়ে এই যেমন 3X আমরা পাইনিয়ার লাগাচ্ছি, একটু হাই এন্ড অডিও যারা করে তাদেরকে আমরা সবসময় পাইনিয়ার সোনি এইসবই সাজেস্ট করি। তো সবুজ দা, কালোমেটিকে জানো তার একটা নাম আছে, সেটা হচ্ছে দুটো নাম আছে, একটা হচ্ছে অডিওমেটিক, একটা লাইটোমেটিক। এটা যত ইউটিউবাররা আছে বা যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আছে, যারা যারা আছে, এরা যখন আমাকে দোকানে আসে বলে চানাদা মানেই হচ্ছে লাইট, চানাদা মানেই হচ্ছে অডিও সিস্টেম। আমরা অডিওতে এমন এমন জিনিস ইউজ করি যাতে গাড়ির ওয়্যার টেম্পারিং কোনো জন নয়। এতগুলো গাড়ি দেখো হবে হার্নেস জায়গা আমার কাছে তোলা, হন্ডা সিটি, ওয়েদার ইজ মাহিন্দ্রা, ওয়েদার ইজ টয়োটা, ওয়েদার ইজ টাটা, সবার হার্নেস জায়গা আমাদের তোলা। 4 রকম আমাদের কাছে ড্যাম্পিং শিটস আছে, কম দামে শুরু করে দামি অবধি। মডেল ম্যাক্সিমো সব থেকে বেশি আমরা পুশ করি। উই লাভ মডেল ম্যাক্সিমোস। মডেল ম্যাক্সিমোসের স্পিকারের যা কোয়ালিটি, তোমাকে একটা ক্লিপ আমি এই ভিডিও মধ্যে দিয়ে দেবো। কালকে একটা ফ্রংসে ফিটিং করেছি স্টক অডিও সিস্টেমে, অ্যান্ড্রয়েড ফ্যান্ড্রয়েড কিছু চেঞ্জ হয়নি, ওর মধ্যে আমরা ইনস্টল করেছি কম্পোনেন্ট কোয়েক্সিয়াল স্পিকার মডেল ম্যাক্সিমো MK2 বলে। আর লাইটে যত হয়, হেডলাইট কাস্টম প্রজেক্টার্স বলো, শাউট লাগিয়ে বলো, ডেমানাই, এঞ্জেলাই, সব আমরা করি। লোকেরা বলে দিল্লি ফিটিং কেন কলকাতা হয় না, দিল্লি ফিটিং সব করা সম্ভব, শুধু আমাদের বিশ্বাস দেখাতে হবে। হ্যাঁ, দিল্লির রেটের মতো ম্যাচ হয় না, কিন্তু দিল্লি থেকে কম কাজও কিন্তু কলকাতাতে হয় না। শুধু আমার দোকান বলে না, যাই হোক না কেন, কলকাতা ইজ অলসো আ গ্রেট কার মার্কেট। বাট মেন জিনিস, দিল্লির লোকেরা কি বলতো, বেস মডেল গাড়িটা খুব কেনে আর ওদের অত ভয় লাগে না, কিন্তু এখানকার লোকেরা কিন্তু বেস মডেল গাড়ি খুব কম, মিড মডেলটা বেশি দেখবে বাঙালি লোকেরা একটু ফোকাস করে। বেস মডেল আর মিড মডেলটা আমরা সবুজদা এমন ভাবে বানাতে পারি, দেখো একটা দোকান কিভাবে চলে জানো, সিট কভার লাগিয়ে দিচ্ছে, সাইড বিট লাগিয়ে দিচ্ছে, ডোর বাজার লাগিয়ে দিচ্ছে, অডিও সিস্টেম লাগিয়ে দিচ্ছে, পাইনিয়ার স্পিকার বাজে পাইনিয়ার স্পিকার লাগিয়ে দিচ্ছে, কিন্তু নলেজটা একটা স্পিকার তার কত ওয়াট RMS এ কত ওমস অব্দি 4 ইম্পিডেন্সে চলবে সেগুলো তোমাকে জানতে হবে। তুমি একটা সাউন্ড সিস্টেম লাগিয়ে দিলে, এত বড় একটা বেস টিউব লাগিয়ে দিলে, দ্যাট ইজ নট আ অডিও সিস্টেম। তুমি যদি এখন বলো যে DSP লাগাবো দাদা, ডিজিটাল সাউন্ড প্রসেসর যেটা হয় সেটা যদি আমরা লাগাবো, সেটা সেইগুলো সম্ভব, ঠিক আছে। একটা গাড়িতে অডিও সিস্টেম এখন এত সুন্দর করে, এত সুন্দর সবুজদা, তোমার ধারণার বাইরে। তো লাগাতে গেলে সবাই পারে, মল্লিক ভাইয়েরও কাজ হয় সবুজদা, সব মল্লিক ভাইয়ের জিনিসপত্র লাগানো হয়, কিন্তু আমাদের মতো ব্র্যান্ড স্টোররা আমরা জানি, রোজ বাড়ি গিয়ে আমরা ইউটিউবে দেখি যে অন্য লোকেরা কি ফিটিং করছে, ওদের থেকে কি জানা যায়। একটা লোক কোনো দিন এই লাইনে বা যেই লাইনে হোক না কেন, কোনোদিন সে 100% সঠিক হয় না আর 100% নলেজেবল হয় না। তোমাকে কারণ না কারোতে নলেজ সব সময় গ্যাদার করতে হয়। দেখো, স্পিকারই হচ্ছে মেন গাড়ির লাইনে, মেন মাথা কিন্তু স্পিকার, বাকি সব ফিটিং তো এমনিই হয়ে যায়। তো ওইগুলোর তো নলেজের ব্যাপার থাকে, যে তুমি বসে বললে এত স্টক নিয়ে 25 লাখ 30 লাখ টাকার মাল নিয়ে বসে বললে এদিকে ফিটিং করা যাবে, কাস্টমার দাদা এটা কি আউটপুট বেরোলো না, তার কেটে দিল, চেক ইঞ্জিন লাইট জ্বলে গেল, এমন এমন হয় গাড়িতে সবুজদা যে ফিটিং করতে গিয়ে গাড়ি লিম মোডে চলে যাচ্ছে। তো আমাদের টেকনিশিয়ানেরও, তুমি জানোই আমার যে টেকনিশিয়ান আছে অনুপম দা, সে কেমন কেমন ফিটিং করে, লাস্টটা ওকেও দেখিয়ে দেবো। তো এইগুলো হচ্ছে ছোটখাটো ডিফারেন্স, যেটা একটা দোকানকে না আরো একটা দোকানের থেকে বেটার করে। ও কিন্তু ভালো কাজ করছে, আমি কোনোদিন কাউকে ছোট করি না, ও কিন্তু নিজের কাজটা ভালো করছে, কিন্তু একটা ধাপ আমাকে ওর থেকে এগোতে হবে, তাহলে আমি একটা ভালো ক্লায়েন্ট বেস পাবো। তো মেন হচ্ছে ইনফরমেশন, তুমি যা ইনফরমেশন নিচ্ছ সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো, তাহলে কি বলতো, কাস্টমার তুমি লাগাও না লাগাও সেটা পরের ব্যাপার, কাস্টমারের মাথায় একটা থাকবে ও যেটা বললো, তো এরকম ভাবে তো ফিটিংটা হলো না, তাহলে এটা কি ভুল হচ্ছে। দিস ইজ দ্য থিং, দিল্লি ফিটিংও এখানে হয়, কিন্তু আমি সবুজ দা ইটসেলফ আমি কিন্তু সবসময় হায়দ্রাবাদ ফিটিং কে ফলো করি। দ্যাট ইজ দ্য অরিজিনাল ফিটিং অফ এ কার অডিও সিস্টেম। দিল্লি কিন্তু ডিফারেন্ট, বাট হায়দ্রাবাদ ইজ ডিফারেন্ট। হায়দ্রাবাদের সিস্টেম দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওদের যা নলেজ, সাউথ ইন্ডিয়ানসের যা নলেজ হয় এইসব ব্যাপারে, দ্যাট ইজ মানে টু গুড, টু গুড। তুমি যত শিখবে যত জানবে তত তুমি একটা বড় মানুষ হবে। এটা আমার আমার সারা জীবনের একটা মোটে। আমি যখন MBA করতাম তখন আমি এটা শিখেছিলাম, যত শিখবে যত বুঝবে তত তুমি বড় হবে। তো কেউ এই লাইনে বড় না, কেউ এই লাইনে ছোট না, সবারই কারো কারোতে কিছু জানার আছে। তোমার থেকে অনেক কিছু জানা আছে, তোমার আমার থেকে অনেক কিছু জানার আছে। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ ওয়াই কারোমেটিক ইজ সো মাচ ফেমাস। বন্ধুরা দেখো, ক্লায়েন্ট তো হয়ে যায়, ক্লায়েন্টরা এমনি এসে আমার দোকানে বসে আড্ডা মারে মাঝে মাঝে, ফাঁকা টাইম আছে, কেমন আছিস, কি করছিস, এরকম ভাবে আমাদের রিলেশন চলে। গুগলে 4.9 স্টার রিভিউ, কোনো পেড না, তুমি দেখেই বুঝতে পারবে ওটা। সো দিস ইজ দ্য থিং, গুগল রিভিউজ অলওয়েজ ফলো করবে। গুগল রিভিউজ এর মধ্যে কিন্তু কাস্টমার অ্যাকচুয়ালি মনের কথা লেগে,
কারণ মুখে অনেক সময় বলতে হয় না, গুগল রিভিউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো অবভিয়াসলি ফলো করবে। আর দাম 19-20 তো হবেই, তুমি ট্রাস্ট দেখাবে, আমি তোমার ট্রাস্ট দেবো, সে ডিসকাউন্ট যা করে আমি করে দেবো, এটাই হচ্ছে মেন থিং সবুজদা। মোবাইল ফোনের সমস্যা? নো প্রবলেম, কারণ এসে গেছে সুমিত মোবাইল সেল অ্যান্ড সার্ভিস। আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোনের যে কোনো সমস্যার সমাধান করে দেবে সুমিত মোবাইল সেল অ্যান্ড সার্ভিস। অত্যাধুনিক লেটেস্ট মেশিনারি, টেকনোলজি আর স্কিল টেকনিশিয়ান দ্বারা পরিচালিত আপনি বেস্ট সার্ভিস পেয়ে যাবেন এই সার্ভিস সেন্টারে। নমস্কার, আমি সুমিত। ওয়েলকাম টু সুমিত মোবাইল। শ্যামবাজার 5 মাথার মোড়ের পাশে মেট্রো গেট নাম্বার 1 থেকে বেরিয়েই ডান দিকে যাবেন গান্ধী মার্কেট। গান্ধী মার্কেটের এন্ট্রি নিলেই আপনি পেয়ে যাবেন সুমিত মোবাইল সেল অ্যান্ড সার্ভিস। খুবই কম খরচে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো সমস্যা, প্রবলেম ঠিক করতে পারবেন। সুমিত মোবাইল সেল অ্যান্ড সার্ভিস হলো আপনার মোবাইল ফোনের হসপিটাল। এই হসপিটালে এলে আপনার মোবাইল ফোনের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আর হাসি মুখে বাড়ি ফিরে যাবেন।